এই গ্রামটির নাম হয়েছে রসুলপুর। এখানে রামু নামের একটি ছেলে থাকতো। এই ছেলেটি তার মাকে অনেক ভালোবাসতো, তার মার সব সময় খেয়াল রাখতো। কিন্তু এই ছেলেটার কোনো কাজ ছিল না। এই ছেলেটা যার কাছেই কাজ চাইতে যায় সে কাজ থেকে বারণ করে। মা মা আমাকে কিছু খাবার দেও। তুই এসেছিস বাবা, তাহলে হাত গুলো ঠিক আছে মা, আমি যাচ্ছি, যে হাত গুলো ধুয়ে আসছি। ঠিক আছে, তুই হাত গুলো ধুয়ে ঘরে আয়, আমি খাবার বানাচ্ছি। তা মা, আমি হাত ধুয়ে গেলাম, তুমি ভাত রেডি কর। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়, আবার রাত হয়ে যাচ্ছে, জলদি আসিস। ঠিক আছে মা, আমি যাচ্ছি, যে হাত গুলো ধুয়ে আসতেছি। আমার আবার আজকে কাজ খুঁজতে হবে মা, অনেক দিন ধরে কাজ খুঁজতেছি। তা মা, আমি গেলাম। বাবা, তুই তো কাজ কাম কিছু করিস না, আমি বুড়া হয়েছি, আমি আর কত কাজ করব? তুইও তো একটু কাজ করতে পারিস। মা, আমি অনেক জায়গায় কাজ করছি, কিন্তু আমাকে কেউ কাজ দিতে চায় না। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি যার কাছেই যাই সে আমাকে তাড়িয়ে দেয়। আমাকে কেউ কাজে নিতে চায় না মা। দেখি সকালে কাজ পাই কিনা। তারপরে রাহুল সকাল হইলেই সে কাজের জন্য বাজারের দিকে যাইতে লাগে। বাজারের দিকে যখন যায় তখন অনেক মানুষ ওকে নিয়ে হাসাহাসি করতো আর মস্করা করতো। মানুষগুলো ভাবতো যে এ জীবনে কিছু করতে পারবে না, একে নিয়ে অনেক ঠাট্টা ইয়ার্কি করতো। কিন্তু সে মন খারাপ করে, দাদা, আমাকে একটা কাজ দিন, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি, পাইতেছি না। আমি আর কি কাজ দেবো এ ভাই, আমারই তো সংকাজ করে না, একটা কাজ কর তুই। এই জামালপুর গ্রামে এক মোড়ল থাকে, ওই মোড়লের কাছে গেলে তুই কোনো কাজ পাবি। তারপর রাহুল ওই মোড়লের কাছে যাওয়ার জন্য বাজার থেকে হাঁটতে হাঁটতে সে মোড়লের কাছে যাইতে লাগে। মোড়ল অনেক ব্যস্ত মানুষ। সিদ্দিক, আমার ক্ষেত গিলে নষ্ট হয়ে যাইতাছে বৃষ্টি না হওয়ার কারণে। তুই কি দেখেছিস আমার ক্ষেত গিলে? আল্লাহ বৃষ্টিও দেয় না, আর আমার ক্ষেত গুলো নষ্ট হয়ে যাইতাছে বৃষ্টির কারণে। মোড়ল কাকু, আমাকে একটা কাজ দিন, আমি অনেক দিন ধরে কিছু কাজ পাই না, আমার মা না খেয়ে আছে। আমি আর কি কাজ দেব রে বাবু, আমার এই ক্ষেত নষ্ট হয়ে যাইতেছে। ঠিক আছে, ওই জায়গায় একটি গরু বান্ধা আছে, ওই গরুটাকে তুই ভালোভাবে খেয়াল রাখিস, একদিন তোর জন্য ভালো হবে। আর গরুটা নিয়ে যেয়ে কিছু দানা পানি খাওয়াইয়ে ওকে ঘাস পানি দেওয়ার ব্যবস্থা কর। তারপর এইদিকে রাহুল গরুটার জায়গায় যায়, যে গরুটাকে খেদে খেদে সে অন্য একটা ঘাসচালা জমি দেখে ওই জায়গায় বান্ধানোর জন্য সে নিয়ে যাইতে থাকে। তারপর হঠাৎ এক জায়গায় অনেক ঘাস দেখতে পায়। তারপর ওখানে বান্ধার সিদ্ধান্ত নেয়। সে ওখানে কিছু ঘাসপালা দিয়ে গরুকে কিছু কথা বলে সে ওখান থেকে বিশ্রামের জন্য চলে যায় এক গাছের তলে। এইদিকে গরু ফাঁকা চাষ পেয়ে দড়ি ছিঁড়ে তারপর গরু জঙ্গলের দিকে যাইতে লাগে। এইদিকে রাহুল ঘুমিয়েছিল, সে জানতেছিল না যে তার গরু আর ওই জায়গায় নেই। এই রাহুল হঠাৎ করে জাগনা হয়ে মনে মনে ভাবতাছে আর কইতাছে যে আমার গরুটা গেল কোথায়, গরুটা তো এখানেই বাঁধা ছিল। সে মন খারাপ করে ওখান থেকে হাঁটতে হাঁটতে সে গরু খোঁজানোর জন্য সে বেরিয়ে পড়ে। সে ভাবতাছিল যে গরু আমার এখানেই বাঁধা ছিল, গরুটা গেল কোথায়। সে মনটা খুব কান্নার ভাব করে, কাকু, আমি গরুটা ওই বাছরায় বেঁধে দিয়েছিলাম,
কিন্তু গরুটা ছিঁড়ে হঠাৎ করে হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, কি করব আমি বুঝতে পারছি। আমি তোর অত কৈফত শুনতে চাই না। গরু দিয়েছি, গরু নিয়ে বাড়িতে আসবি, ওই জন্য তুই কাজ পাস না। আমি তোর কাজ নাই দেখে আমি তোকে গরুটা দিয়েছি, যে গরুটা একদিন তোকেই দেব, কিন্তু তুই গরুর মর্মটা বুঝলি না। এখন আমি তোর কোনো কৈফত শুনতে চাই না, তুমি গরুটাকে নিয়ে আসো। তোকে আর কি বলবো, তুই মোড়লের গরুটা নিয়ে গেছিস, তুই ভালোভাবে ওকে দেখাশুনে কর, তার মধ্য থেকে গরুটাকে হারিয়ে দিল। এখন আমি কি করব? না, গরুটা তো ওখানে বাঁধেছিল, কিন্তু হঠাৎ করে গরুটা হারিয়ে যাবে আমি ভাবতে পারিনি। এখন কি করা যাবে? তোমাকে বললাম, তুমিও তো কিছু করতেছ না। আমি কি করি? সকালে উঠে যাব, দেখি পাই কিনা। এই দিকে রাহুল যখন গরু খুঁজতে যায়, ডাইনি দুটা ওখানে অনেক চিৎকার করে করে কান্না করে ওখানেই দাঁড়িয়েছিল। কিন্তু রাহুল ভয় পেয়ে লাহে লাহে তার গরু খোঁজার জন্য এক বড় গাছের তলে যায়, যে ওখানে ডাইনি একটা তাকে আক্রমণ করে দেয়। ডাইনি মা, আমার রাস্তা ছেড়ে দাও, আমি অনেক বিপদে পড়ে এই রাস্তা দিয়ে আইছি, আমি আর জীবনেও আসবো না। আমি একটা অভাবে পড়ে এসেছি মা, আমার গরুটা হারিয়ে গেছে, আমার কোনার কিছু নেই, আমাকে ক্ষমা করে দাও মা। আমার মা না খেয়ে আছে, আমাকে যেতে দাও, আমি তোমার পায়ে পড়ছি মা, কিন্তু আমার করার কিছু নেই, আমাকে কেউ কাজ দিতে চায় না, আমাকে সবাই ঠাট্টা কি করে মা। তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও, আমার মা না হলে মরে যাবে, আমাকে কিছু খেতে দিতে হবে মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে যাইতে দাও। এখানে এসে মারামারি শুরু করছিস, এখানে যেই আসে সে ফিরে যেতে পারে না, আর তুই আমাকে ভালো করে দেখছিস। তোর কথা শুনে আমার চোখে জল এসে গেল। তুই আর চিন্তা করিস না বাপু, আমি থাকতে তোকে কেউ কিছু করতে পারবে না। তুই যখন এখান থেকে যাইতেছিলি তখনই আমার অনেক সন্দেহ হয়েছে। ঠিক আছে, আমি তোকে কিচ্ছু করবো না। তোর বিপদের কথা শুনে আমার অনেক চোখে জল এসে গেল। আমি তোদের বাড়িতে কিছু করে দিচ্ছি, এগুলো নিয়ে সাথে থাক। তারপর রাহুলের বাড়িতে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করে দিল, আর রাহুলের বাড়িতে অনেক ভিড় জমাতে লাগলো। ফকির মিসকিনকে ও আর ওর মা দুজন মিলে অনেক সাহায্য করতে লাগলো। গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসতো। তারপর লাহে লাহে সে অনেক নাম কামাইতে লাগলো, সবার সে গ্রামে ও এক নম্বর হয়ে গেল।